ওয়েলকাম ভিউয়ার্স, আমি কৌশিক শিপ্রা প্রপার্টির তরফ থেকে আজকে চলে এসেছি নিউ গড়িয়া লোকেশনে। কবি সুভাষ মেট্রো, সামনে যে মেট্রো স্টেশনটা দেখতে পাচ্ছেন নিউ গড়িয়া মেট্রো স্টেশন, তার পাশেই রয়েছে নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন। আর এই লোকেশনটা থেকে মাত্র 1.5 কিলোমিটার বাঁদিকে এই রাস্তাতে ডিস্টেন্সে আপনারা যদি যান তাহলে পাবেন নয়াবাদ লোকেশনটা। আর নয়াবাদ লোকেশনে কিন্তু আজকে যে ভিডিওটি আমরা দেখাবো আর সেটি নয়াবাদ লোকেশনে রয়েছে। এই যে অটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো ডিরেক্টলি নয়াবাদের দিকে যাচ্ছে, নয়াবাদ লোকেশনে যাচ্ছে। ডান দিকে রাস্তাটা সোজা বাঘাযতীনের দিকে চলে গেল, বাঘাযতীন লেভেল ক্রসিংয়ের দিকে, বাইপাসের দিকে। আর এই প্রাইম লোকেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার ডিস্টেন্সে নয়াবাদ এরিয়াতে আজকে একটি কম দামের 2 বেডরুম ফ্ল্যাটের ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আমাদের প্রপার্টির এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এই ধরনের ভিডিও যখনই প্রথম চ্যানেলে আসবে নোটিফিকেশানগুলো সরাসরি আপনাদের কাছে চলে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন প্রপার্টির ভেতরে চলে এসেছি। এটি আপার গ্রাউন্ডে রয়েছে ফ্ল্যাটটি, 4টে সিঁড়ি উঠে তারপরে এই ফ্ল্যাটটি আসছে গ্রাউন্ড ফ্লোরে, আপার গ্রাউন্ড ফ্লোরে। আর এই হলো এন্ট্রান্সটা, সুন্দরভাবে এন্ট্রান্সটাকে কাঠ দিয়ে কভার আপ করা আছে। আর এই যে ঢুকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ড্রয়িং ডাইনিং এরিয়া। এই হলো টোটাল ড্রয়িং ডাইনিং এরিয়া স্পেসটা। আর এক সাইডে কিচেনটাও রয়েছে, চাইলে কিচেনটাকে আপনারা কভার আপও করতে পারবেন। আর সবচেয়ে অ্যাডভান্টেজ হচ্ছে ড্রয়িং ডাইনিংয়ে আপনারা 3খানা উইন্ডো পেয়ে যাচ্ছেন, ফলে যথেষ্ট আলো বাতাস রয়েছে ফ্ল্যাটের মধ্যে। ফ্ল্যাটটি গ্রাউন্ড ফ্লোরে আছে কিন্তু তাও দেখতে পাচ্ছেন কতটা লাইট রয়েছে। আর এই সাইডে রয়েছে কিচেন এরিয়া, কিচেনটি কিন্তু মডিউলার করে দেওয়া আছে। নিচে লোয়ার ক্যাবিনেট, ওপরে আপার ক্যাবিনেট রয়েছে, একটি উইন্ডো আছে, এক্সস্ট ফ্যান লাগানো আছে। কিচেন টেবিল টপের ওপরে গ্রেনাইটের সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে। আর ডান দিকে এই সাইডে উইন্ডোটা পাচ্ছেন, উইন্ডো থেকে দেখতে পাচ্ছেন যে আউটসাইডে কোনো রকম অবস্ট্রাকশন কিছু নেই, খুবই খোলামেলা রয়েছে ফ্ল্যাটটি। আর ফ্ল্যাটটির এজ হচ্ছে 8 to 10 ইয়ার্সের মধ্যে রয়েছে ফ্ল্যাটের প্রপার্টি এজ। আর নিচে ফ্লোরিংয়ে রয়েছে মার্বেলের কাজ করে দেওয়া। এই ফ্ল্যাটটি কিন্তু একটি স্যাংশন প্রজেক্ট। আর এই হচ্ছে ড্রয়িং ডাইনিং এরিয়াটা, যেখানে আপনারা ডাইনিং ড্রয়িং দুটোই পারপাসটাই সলভ হবে, এখানে অনেকটাই স্পেস আছে। এরপর যেটা আমরা দেখে নেব সেটা হচ্ছে ফার্স্ট বেডরুমটি। এটি হলো ফ্ল্যাটের ফার্স্ট বেডরুম। আর এই বেডরুমটির সাইজ হচ্ছে 10x10। আর এখানে যেটা পাচ্ছেন একটি বড় সাইজের উইন্ডো পাচ্ছেন। আর উইন্ডো থেকে এই হচ্ছে আউটসাইড ভিউ। আর দেখতেই পাচ্ছেন 5-7 একটি খাট রাখার পর, 2টো আলমারি রাখার পরও যথেষ্ট জায়গা রয়েছে এই বেডরুমটিতে। এটি হলো ফার্স্ট বেডরুম। এই হলো প্রথম বেডরুমের টোটাল স্পেসটা আপনাদের দেখিয়ে নিলাম। আর এই প্যাসেজ এরিয়া ধরে একটু এগোলে ডান হাতে যেটা পড়বে সেটা হচ্ছে কমন ওয়াশরুম। এই ফ্ল্যাটের 2খানা ওয়াশরুম রয়েছে। এই হচ্ছে কমন ওয়াশরুমটি, যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজের একটি কমন ওয়াশরুম এখানে আপনারা পাচ্ছেন। আর একটি উইন্ডো আছে, এক্সস্ট ফ্যানের পয়েন্ট ওপরে রয়েছে, এক্সস্ট ফ্যানও লাগানো আছে, গিজার ইনস্টল করা আছে। ডান দিকে রেন শাওয়ারটা পেয়ে যাচ্ছেন। আর এই সাইডটায় বেসিনটা ইনস্টল করে দেওয়া আছে। এই হলো টোটাল কমন ওয়াশরুমের টোটাল স্পেসটা রয়েছে এরকম। এরপর আমরা যেটা দেখব ড্রয়িং ডাইনিং এরিয়া হয়ে, এটা আগেই দেখলাম। বাঁ দিকে যেটা দেখব সেটা হচ্ছে সেকেন্ড বেডরুম। আর এই জায়গাটা ফ্রিজের পয়েন্টটা পেয়ে যাচ্ছেন আপনারা। এখানটা ফ্রিজটা আপনারা ইজিলি রাখতে পারবেন যেমন ওনারা রেখেছেন। আর এটি হলো সেকেন্ড বেডরুম। এই বেডরুমটির সাইজ হচ্ছে 10x13.5 মতন রয়েছে টোটাল এই বেডরুমের সাইজ, সেকেন্ড বেডরুম। আর এটাই কিন্তু মাস্টার বেডরুম, এর সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে, অ্যাটাচ একটি ব্যালকনি রয়েছে। এই হলো টোটাল বেডরুমটির সাইজ। আর এখানে দেখতে পাচ্ছেন একটি 6-7 খাট রাখার পরও অনেকটা জায়গা রয়েছে। একটি ওয়াল আলমিরা করে দেওয়া আছে। এই হচ্ছে ওয়াল আলমিরাটা। এই হলো ওয়াল আলমিরা, যত ফিক্সড ফার্নিচার দেখছেন সবই থাকবে। আর ডান দিকে এইখানটায় রয়েছে অ্যাটাচ বাথরুম। ওনারা এটা স্টোরেজ হিসেবে ইউজ করে, আপনারা চাইলে এটা অ্যাটাচ বাথরুম, এটা প্ল্যানেও অ্যাটাচ বাথরুমই দেখানো আছে। একটি উইন্ডো আছে, এক্সস্ট ফ্যান লাগানো আছে। এই সাইড থেকে আরেকবার টোটাল বেডরুমটি স্পেস আপনাদের দেখিয়ে নিই। এইরকম একটি স্পেসিয়াস বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন সেকেন্ড বেডরুমটি।
মাস্টার বেডরুমটি। আর এরপরে যেটা দেখাবো সেটা হলো ব্যালকনি এরিয়া। আর ফ্ল্যাটটি কিন্তু বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডে আছে, মানে রাস্তার দিকে একদম রয়েছে ফ্ল্যাটটি। আর এটি হলো ব্যালকনি এরিয়া, যথেষ্ট বড় সাইজেরই ব্যালকনি এখানটায় আপনারা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে টোটাল ব্যালকনি এরিয়া। আর সামনে হচ্ছে এই হচ্ছে মিউনিসিপ্যালিটি রোড, সরি কর্পোরেশন রোড। এটি 109 নম্বর কর্পোরেশন, মানে ওয়ার্ড নাম্বার 109 কলকাতা কর্পোরেশনের মধ্যে পড়ছে। এখানে কিন্তু সিএসসির ইলেকট্রিক সাপ্লাই রয়েছে। এটি স্যাংশন প্রজেক্ট, এটার বিল্ডিংয়ের স্যাংশন প্ল্যান সিসি তো আছেই, বিল্ডিংয়ের কিন্তু মিউটেশন, ফ্ল্যাটের মিউটেশনও করে দেওয়া আছে। আর যে কোনো ন্যাশনালাইজ ব্যাংক থেকে এটার এগেনস্টে আপনারা লোন পেয়ে যাবেন, হাউজিং লোন। এই ফ্ল্যাটটির দাম রাখা হয়েছে 21 লাখ টাকা। এটি 650 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট, আর এর সাথে একটি কভার্ড কার পার্কিং আছে। সেই কার পার্কিংয়ের দাম হচ্ছে 3 লাখ টাকা, মানে কার পার্কিং সহ ফ্ল্যাটের দাম হচ্ছে 24 লাখ রুপিস।